ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে ফোনে হুমকি দেওয়া এবং তার গাড়ি অনুসরণ করার ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অনির্বাণ দাসকে তোলাবাজ বলে আক্রমণ করেছেন। এবার সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সরাসরি চ্যালেঞ্জ করলেন ব্যবসায়ী অনির্বাণ দাস। তিনি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি তোলাবাজ যে সেটা প্রমাণ করুন অর্জুন সিং। এছাড়াও তিনি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সাথে তার ফোনে কথা হয়েছে বলেও জানান। এছাড়াও তিনি পার্থ ভৌমিকের আশ্বাস পেয়ে অনেকটাই আশ্বস্ত হয়েছেন সে কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন। এছাড়াও এদিন তিনি আর কি বললেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে নোনা। উনি আশ্বাস দিয়েছেন, পাশে আছে। উনি প্রশাসনকেও বলেছে একদম কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। উনি নিরাপত্তারও ব্যবস্থার কথা বলেছেন। আমার দীর্ঘ বিশ্বাস আছেন আমাদের অভিভাবক, আমাদের পার্থভূমিক মহাশয়ের উপরে। উনি আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছেন। আমার দীর্ঘ বিশ্বাস আছে উনি একটা কিছু না কিছু ব্যবস্থা করবেন। আমি বাড়ি থেকে তো বেরোতেই পারছি না, আমার সাথে ফোনেই যোগাযোগ হয়েছে। আপনি জানেন যে নিরাপত্তার কারণে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। সেটাই। ব্যারাকপুরের যিনি প্রাক্তন সাংসদ তিনি আপনাকে তোলাবাজ বলে অভিযোগ করেছেন যে আপনি তোলাবাজি করেন এলাকার মানুষ। এটা উনি বলে একটা নিজস্ব ক্রেডিট নিতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি এটা খুব ভালো করেই আমায় চেনেন, আমার বাই ফেস চেনেন, বাই নেম জানেন আমাকে। উনি এটা নিজের যেটা দীর্ঘদিন ধরে করে এসছেন, উনি এটা সবার সাথে গুলিয়ে ফেলছেন। ব্যারাকপুরের মানুষ আর আমার মোহনপুরবাসী, আমার গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে আমি নিজের পকেটের পয়সা খরচা করে আমি মানুষের সেবা করি। আমার কারোর থেকে এক পয়সা কেউ যদি এটা প্রমাণ করে দিতে পারে যে আমি কারোর থেকে 1 টাকা তোলাবাজি করে নিয়েছি বা, তাহলে আমি সেই সময় পদত্যাগ করব, যদি উনি এটা প্রমাণ করে দিতে পারে। আমার দল, আমার নেত্রী এই কালচার কোনোদিনও শেখায়নি যে পয়সা তুলে তুমি মানুষকে অসন্তুষ্ট করো। আপনি দেখেছেন গত পরশুদিনে যারা যারা এসব কাজের সাথে যুক্ত ছিল, মমতা ব্যানার্জি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে সে যেই হোক কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা যারা তোলাবাজিতে ইনভলভমেন্ট থাকবে, আমার নেত্রী একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে কোনো রকম কেউ যদি তোলাবাজি করে তাকে একদম পুলিশ ডাইরেক্ট অ্যারেস্ট করবে। তো আমাদের কালচারে এই জিনিসটা নেই, এটা ওনার কালচারে আছে। উনি এইসব তোলাবাজদেরকে তৈরি করেছিল বিভিন্ন জায়গায়। আমাদের এলাকাতেই একটা তোলাবাজ আছে যেটা ওনার ওনার সাথেই ঘুরে বেড়াতো। যদি বলেন, কিছুদিন আগেও ওনার সাথে ঘুরে বেরিয়েছে, এখনো আছে এলাকার মধ্যেই তোলাবাজি করছে। তো উনি গুলিয়ে ফেলছেন। আমাদের তোলাবাজির বদনাম নেই, উনি যাদেরকে সাথে নিয়ে চলেন প্রত্যেক কটা তোলাবাজ। তিনি বলছেন আপনাকে উনি চেনেন না কিন্তু আপনার সম্বন্ধে শুনেছেন। উনি আমার বাই ফেস চেনেন, বাই নেম জানেন। যদি আমাকে না চেনেন তাহলে আমাকে তোলাবাজটা বললো কি করে? উনি আমাকে না জেনে, না জাজমেন্ট করে তাহলে তো তোলাবাজ বলাটা উচিত না। আমি মানলাম ঠিক আছে উনি আমাকে চেনেন না, না চিনে তাহলে কারোর থেকে শুনে উনি আমায় তোলাবাজটা কি করে বললেন? উনি তো জানেন না আমার সম্বন্ধে, তার মানে কি? কারোর থেকে শুনে কাউকে বিচার করাটা উচিত না ওনার, তাই না? উনি একটা অনেক সিনিয়র লোক, ওনার এইটা বোঝা উচিত। একটা ভুলভাল কথা মানুষের ব্যাপারে বললেই হবে, নিজের সাথে গুলিয়ে ফেললে হবে না ওনার। এখন উনি এটা যদি না বোঝে তাহলে আর কি বলবো? ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।